আল্লাহর বান্দারা হাউজে কাউসারের পানি পান করার পর দুধের চাইতেও সাদা আর মধুর চাইতেও মিষ্টি হাউজে কাউসারের পানি। আল্লাহর পয়গম্বর ওই হাউজে কাউসারের পানি সবাইকে পান করাইবে না। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম ভয়ের একটা কথা শুইনা নাও। এই গোবিন্দগঞ্জের মুসলমান পর্দার আড়ালের আমার মা বোনেরা শোনো গো, আল্লাহর পয়গম্বর বলেন ভয়ের কথাটা হইল জানো ও আমার সাহাবায়ে কেরাম, ভয়ের কথাটা হইল আমি পয়গম্বর যখন আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবো, এমন সময় আমি পয়গম্বর তাকায়া দেখি আমার হাউজে কাউসারের কাছে কিছু তৃষ্ণার্ত বান্দারা আইসা হাজির হয়, পিপাসিত উম্মতগণ আইসা হাজির হবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিন্তু আমি তাকায়া দেখি আমার আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতারা ওই বান্দাগুলোকে দূর দূর কইরা তাড়ায় দেয়া বলে, যাও যাও যাও, তোমরা হাউজে কাউসারের পানি পাবে না। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আজ এমন বিপদের দিনে যেই দিন ভাই ভাইয়ের কাজে লাগে না, বাবা সন্তানের কাজে লাগে না, ও আল্লাহ আজ মা সন্তানের কাজে লাগে না, আজ বিবি স্বামীর কাজে লাগে না, স্বামী বিবির কাজে লাগে না। আল্লাহ আপনি কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ আজ এই বিপদের দিনে আমার উম্মতগুলো হাউজে কাউসারের পানি পান করার জন্য আসলো। আয় আল্লাহ কি এমন অপরাধ করলো, কি এমন অন্যায় করলো রে আল্লাহ, কেন আপনি হাউজে কাউসারের গোড়ায় আসার পর আমার উম্মতগুলোকে আপনি ফেরেশতা দিয়া ধাক্কায়া ধাক্কায়া পাঠায়া দেন, আমার এই উম্মতগুলো কি হাউজে কাউসারের পানি পাবে না রে আল্লাহ। আল্লাহ আমার উম্মতগুলো তৃষ্ণা কি মিটবে না, কি পান কইরা আমার উম্মতগুলো তৃষ্ণা মিটাবে রে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর একটু ব্যথিত হবেন না, কিঞ্চিত পরিমাণ কিংকর্তব্য বিমূঢ় হবেন না। ও পয়গম্বর আমি সবাইকে তাড়ায় দিব না, যারা দুনিয়ার জমিনে আপনার জন্য বেদাত তৈরি করবে না তাদেরকে তাড়ায় দিব না। ও পয়গম্বর আমি তাদেরকেই তাড়ায় দিলাম যাদেরকে দেখলেন তাড়ায় দিলাম, তারা দুনিয়ার জমিনে আপনি বিদায় হয়ে যাওয়ার পর দুনিয়ার জমিনে সুন্নতের নামে বেদাত চালু কইরা দিছে। বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা শোনো, বলে বেদাত সেটা আবার কি? নামাজের আলহামদু সূরাই তো ভালোভাবে পারি না, বেদাত বুঝবো কিভাবে? আপনারা যারা সাধারণ মুসলমান আছেন, আপনারা যারা বেদাত বুঝতে কষ্ট হয়, আপনারা উলামায়ে কেরামের সাথে যদি লাইগা থাকেন, সব উলামায়ে কেরাম একসাথে গোমরাহ হবে না, ঠিক কিনা বলেন না? একজন আলেম ভুল করতে পারে, সব আলেম একসাথে ভুল করবে না। খেয়াল করবেন সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম কি বলে, কোন আমলের ব্যাপারে কি বলে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, পয়গম্বর যারা বেদাত করেছে, যারা নবী সুন্নতকে অবজ্ঞা করেছে, কোরআনকে অবজ্ঞা করেছে, আজ হাউজে কাউসারের কাছে থেকে আমি তাদেরকেই সরায় দিব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে এইভাবে তৃষ্ণার্ত ক্ষুধার্ত শরীর নিয়ে হাউজে কাউসারের কাছে যাওয়ার পরেও সেখান থেকে আমাদেরকে ফিরায় দেব, এটা কি আমরা কেউ চাই? আওয়াজ দিয়া বলেন, এটা আমরা কেউ চাই? দেখি হাউজে কাউসারের থেকে দুধের চাইতো সাদা আর মধুর চাইতো মিষ্টি পয়গম্বরের নিজ হাতে কে কে হাউজে কাউসারের পানি খাইতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আরে সবাই মনে হয় রাজি নাই, সবাই হাত উঠায় নাই। আয় আল্লাহ আপনি কবুল করেন, বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করেন, সবাই পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও পয়গম্বর
আপনাকে আমি আল্লাহ কাউসার নামক নিয়ামত দান করলাম। ফাসল্লি, সুতরাং আপনি নামাজ আদায় করেন, শুকরিয়া আদায় করেন, নামাজ আদায় করেন। লিরাব্বিকা, ও পয়গম্বর আপনি নামাজ আদায় করেন কার জন্য? উচ্চ আওয়াজে বলেন, কার জন্য? ওয়ানহার, ও পয়গম্বর আপনি নামাজ আদায় করেন আর কুরবানি করেন। আপনার নামাজ, আপনার কুরবানি সব হবে কার জন্য? ইন্না শানিআকা হুয়াল আবতার, ও পয়গম্বর মক্কার জমিনে আস ইবনে ওয়াইল সহকারে অন্যান্য যত বেঈমান মুনাফিক মুশরিকরা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আমি প্রতিবাদী হইয়া, প্রতিবাদ হিসেবে আসমান থেকে তাদেরকেই নির্বংশ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা মাকে মা ডাইকা, মাকে মোহাব্বত কইরা মার দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সব লিখা দেয় আল্লাহ। এই চোখের মধ্যে এত পাওয়ার, এই চক্ষু দিয়া সন্তান যদি মায়ের দিকে নেক নজরে তাকায়, আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব বান্দার আমল নামায় লেখা দেয়। তাহলে বান্দা মায়ের দিকে নেক নজরে তাকাইলে যদি নেক পাওয়া যায়, বলেন তো মায়ের দিকে বদ নজরে তাকাইলে গুনাহ আছে না নাই? এই আল্লাহর বান্দারা মায়ের কথা যেহেতু চলে আসলো, না বলে পারতেছি না। এ গোবিন্দগঞ্জের মুসলমান, এ পর্দার আড়ালের মা গো, জানি না আপনারা আপনাদের মা বাবাকে কতটুকু মহব্বত করেন, তবে আমি যেহেতু আমার মা বাবাকে কলিজা দিয়া মহব্বত করি, আমি বিশ্বাস করি আপনারাও আপনাদের মা বাবাকে কলিজা দিয়া মহব্বত করেন। কিন্তু বড় আফসোস, আজ বাংলার জমিনের আমার কলিজার টুকরা যুবক ভাইরা কোরআনের কাছ থেকে সইরা সইরা নিজেকে এত নিকৃষ্ট বানাইলো। আজ উলামায়ে কেরামের কাছ থেকে যুবকরা সইরা সইরা এত পরিমাণে নিকৃষ্ট বানাইলো। আজ দাওয়াত ও তাবলীগের মেহনত ছাইরা, এইভাবে দাড়ি ছাইরা, টুপি ছাইরা, উলামায়ে কেরামের মাদ্রাসা মসজিদ ছাইরা, মসজিদের নামাজ ছাইরা ছাইরা আমার কলিজার টুকরা যুবক ভাইরা সঙ্গ দোষে নষ্ট হইয়া নিজেকে এত খারাপ লাইনে ছড়ায়া দিল। আল্লাহু আকবার। বাংলার জমিনে আল্লাহর ঘোষণা অনুযায়ী যেই মায়ের দিকে তাকাইলে কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা লেখা দেয়, সন্তান এত খারাপ হয়ে গেল, সন্তানের কলিজা এত নষ্ট হয়ে গেল, যেই মায়ের পায়ের কাছে পয়রা থাকার কথা ছিল সন্তান। এ আল্লাহর বান্দারা পেপার পত্রিকা তাকাইয়া দেখি সেই পাষাণ সন্তান এখন মাকে মাইরা ফ্রিজের মধ্যে বইরা রাখে। চিৎকার দিয়া বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা বললাম না সত্য বললাম? মাকে মাইরা ফ্রিজের মধ্যে ভইরা রাখছে। আপনারা সংবাদ বুঝি পান নাই? এটা আমাদের বরিশাল বিভাগের সংবাদ নয়, এই আল্লাহর বান্দারা বগুড়ার সংবাদ। এই বগুড়া জেলায় এত পাষাণ সন্তান মায়ের সাথে সামান্য কথা কাটাকাটি হওয়ার পর, সামান্য কথা কাটাকাটি হওয়ার কারণে সন্তান যেই মায়ের পায়ের কাছে পয়রা থাকার কথা ছিল, যেই মা খাইয়া না খাইয়া সন্তানকে লালন পালন করলো, শীত চায় না, গরম চায় না, যেই মা কলিজা দিয়া সন্তানকে লালন পালন কইরা বড় করলো, সেই মায়ের গায়ে সন্তান কিভাবে হাত লাগাইলো শুনলেও কলিজার মধ্যে আগুন জ্বলা যায়। গাড়িতে বসে আসার সময় শুই না, আসতেছি আর ভাবতেছি হায় হায়, ওই সন্তানের কপাল বড় খারাপ, যেই সন্তান নিজের হাতটা মায়ের গায়ে লাগাইয়া দিল। ওই সন্তানের কপালটা কত খারাপ, যে সন্তান কুড়াল দিয়া মায়ের মাথায় আঘাত কইরা দেয়। ওই সন্তানের কপাল কত খারাপ, যে সন্তান মাকে মাইরা, মাকে গোসল না করাইয়া, জানাজা না দিয়া মায়ের লাশটাকে ফ্রিজের মধ্যে বইরা রাখে। ওই সন্তানের কপালটা কত খারাপ,
না জানিয়া তো এমন কত সন্তান কোরআন থেকে দূরে সইরা, হাদিস থেকে দূরে সইরা, মাকে গালি দিয়া, বাবাকে গালি দিয়া, বোনকে, আত্মীয় স্বজনকে গালি দিয়া নিজেকে অন্ধকারে ঠেলে দিল। অথচ আল্লাহ তাআলা বলেন, আমার আগের বক্তা আলোচনা করেছেন, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে আল্লাহর বান্দারা, ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করো, তবে হালকা নয়, প্রবেশ করার মতো প্রবেশ করো। নামাজ মন চাই 2 ওয়াক্ত পড়তে, 2 ওয়াক্ত পড়বা, 3 ওয়াক্ত পড়বা না, মন মতো ইসলাম মানা চলবে না। ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনের প্রতিটি অঙ্গে অঙ্গে আপনার আমার সঙ্গে সঙ্গে ইসলামকে বিধান মানার দরকার আছে না নাই? আরো আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কোরআনের সৈনিক হওয়ার দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়া বলেন, কোরআনের সৈনিক হইতে জমিনে কোরআনের পক্ষ থেকে যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে কখনো ডাক চলে আসে, এই জমিনে গৌর গোবিন্দের জমিন নয়, শাহজালালের জমিন, আহমদ শফির জমিন, বাবুনগরীর জমিন, আল্লামা সাইদির জমিন, মুফতি ফয়জুল করিমের জমিন, শাহজালাল ইয়ামিনীর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার ডাক যদি কখনো চলে আসে, এই গৌর গোবিন্দের জমিনে নয়, শাহজালালের জমিনে কারা কারা রাজি আছে, হুজুর আমার জীবনটা যদি দেওয়ার আগে আমি জীবনটাকে বিলিয়ে দেব ইনশাআল্লাহ, তবু বাংলার জমিনে কোরআনের দ্বীন বাস্তবায়ন কইরা ছাড়বো? চিৎকার দিয়া বলো ঠিক কিনা? জীবন যদি দেওয়া লাগে জীবন দিব, কিন্তু কোন বেঈমানকে কোরআন নিয়ে সুন্নাহ নিয়ে ঠাট্টা মশকরা করতে দিব না, ঠিক কি না কাও? কোন বেঈমানকে কোরআনের সাথে সুন্নাহর সাথে বেয়াদবি করতে দিব না, বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই আল কোরআনের সৈনিক, ঠিক কি না বলেন না? উত্তরবঙ্গের মানুষ না চাইলে মনে হয় টয়লেটে পানিও দেন না আপনারা, এতগুলা মানুষ গামাইতেছে, সবকিছু ছায়া ছায়া লইতে হয়, কেমন হইব? এই এলাকায় পাখা আছে? আরে আল্লাহু আকবার। আমরা সবাই কোরআনের সৈনিক, ঠিক কিনা বলেন না? একটা গজল মনে পড়ছে, বলবো নি? আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, ঠিক বলতে হবে কিন্তু। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়, ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ওরে এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, ঠিক কিনা? এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহে তাকবীর। কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মর চির অম্লান, ইতিহাস বীর গাথা, ঠিক কিনা? কোরআন হাদিস শাসনতন্ত্র, রাসূল আমার নেতা, উৎসাহ মর চির অম্লান, ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কো কারো ভয়, কথা কয় না? এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই কো কারো ভয়, ঠিক কিনা?
এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন জীবন পেয়ে, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি, ঠিক কিনা? জীবনের চেয়ে ইমানের দাম, আওয়াজ দিয়া বলেন, জীবনের দাম বেশি নাকি ইমানের দাম বেশি? আরেকটু আওয়াজ দিয়া বলেন, জীবনের দাম বেশি নাকি ইমানের দাম বেশি? জীবনের চেয়ে ইমানের দাম জানো অনেক বেশি, তবে কেন ইমান ছেড়ে জীবন পেয়ে খুশি? তোমার ওই ইমানের মাঝে আছে, তোমার ওই ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। লিল্লাহি তাকবীর। তাহলে কি বলেন, আমাদের জীবন দিয়ে যদি হয়, জীবন দিয়ে হলেও, এই যে আমার জামাত ইসলামের ভাই এবং ইসলামী আন্দোলনের এক সহযোদ্ধা ভাই সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করার কথা বলেছেন। আজ যদি বাংলার জমিনে সংসদে কোরআনের আইন থাকতো, হ্যাঁ, আর 10টা বছর আগে যদি সংসদে কোরআনের আইন চালু হয়ে যাইতো, এলাকায় এলাকায়, গ্রামে গ্রামে, একদম মেঠো পথে, আমার ঘরে আপনার ঘরে যদি কোরআনের আইন বিদ্যুতের লাইনের মতো থাকতো, কারেন্টের লাইন যেমন ঘরে ঘরে আছে, ওয়াইফাইয়ের লাইন যেমন, ইন্টারনেটের কালেকশন যেমন ঘরে ঘরে আছে, আই গো এই আল্লাহর বান্দারা উচ্চ আওয়াজে জবাব দিবেন, বিদ্যুতের লাইন যেমন এই ময়দান পুরো ছড়িয়ে আছে, সবার ঘরে ঘরে আছে, কোরআনের আইন যদি এমন সবার ঘরে ঘরে থাকতো, এই বগুড়ার জমিনে সন্তানের হাতে মা কখনোই কতল হতো না, হত্যা হতো না, ঠিক কিনা বলেন? আজ আমাদের একটা রাস্তা যদি টেন্ডার হয়, এর 100 ভাগের 90 ভাগ চোরের জাত সব খায়া শেষ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এক রাস্তার জন্য 3 বার 4 বার। ওই মিয়া, যারা সামান্য গমের লোভ সামাল দিতে পারে না, যারা সামান্য চাউলের লোভ সামাল দিতে পারে না, যারা সামান্য সয়াবিন তেলের লোভ সামাল দিতে পারে না, যারা গরিবের জন্য বরাদ্দ হওয়া, বিধবা মহিলাদের জন্য বরাদ্দ হওয়া বিধবা ভাতা পর্যন্ত যারা লুকিয়ে গুজাইয়া খেয়ে ফেলে, এদেরকে আপনারা আর যাই বলেন, চোর ছাড়া এরা নেতা হতে পারে না। যারা বিধবা মহিলাদের বিবাহ ভাতাগুলা পর্যন্ত খেয়ে ফেলে, যার স্বামী নাই, অসহায়, এই অসহায় মহিলাদের জন্য সরকারিভাবে কিছু একটা ব্যবস্থা হয়েছে। এই বিবাহী স্বামীহারা মহিলাদের, অসহায় মহিলাদের কাঠগুলোকে পর্যন্ত যারা খেয়ে ফেলে, এরা কখনো নেতা হতে পারে না, জাতীয় নেতা নয়, এরা জাতীয় চোর, জাতীয় বাটপার, ঠিক কিনা বলে? এই সমস্ত বাটপার থেকে আল্লাহ আমার এই সোনার বাংলাকে হেফাজত করুন, পড়েন আমিন। সম্মানিত ভাইরা আমার, কোরআনুল কারীমের 108 নং সূরা সূরাতুল কাউসার আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। যদিও হাতে ঘড়ি আনতে ভুলে গেছি, বারবার ঘড়ির দিকে নজর যায়। কত বাজে? 11:38। সময় তো হয়ে গেছে, 11:30 পর্যন্ত শেষ। আর কত সময় পর্যন্ত শুনবেন? 39 বাজে, আর 21 মিনিট, 12টা পর্যন্ত ইনশাআল্লাহ। দেখি আপনাদের জোশ কেমন, আল্লাহ তাআলা কবুল করুন। ফাঁকে ফাঁকে যুবকদের জন্য 2-1টা গজল মাইরা দিমু, নিয়ে আসছি। চলবে নি? কি বলেন, গরম চলবে না ঠান্ডা চলবে? হ্যাঁ, গরম চলবে না ঠান্ডা চলবে? এই গরম খালি এই মাঠ পর্যন্তই, মাঠ থেকে গেলে 3টা সাইডে মিলে সিগারেট ভাগ করে খাইব। এখানে যেমন ধূমপান করার মতো যুবক আছে, আবার এই শীতের মধ্যে ফজরের সময় উঠা নামাজ পড়ার মতো যুবক আছে না নাই? আপনি কোন লাইনে যাবেন এবার চিন্তা করে দেখেন।
বাংলাদেশের ইতিহাস পাল্টায় গেছে, কিন্তু যুবকরা পাল্টায় দিছে, ঠিক কিনা বলেন না? এই যুবকদের হাতে এখন আরো সামনে অনেক কাজ বাকি আছে। যদি করতে পারো তাহলে বাঁচবা, আর যদি না করতে পারো তাহলে যতটুকু করছো ততটুকুর হিসাব নিয়ে আসবে কিন্তু। কথা বলেন ঠিক কিনা? এজন্য কুরআনুল কারীমের সূরাতুল কাউসার আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছিলাম। আপনারা শুনে মজা পাবেন, শুনে আনন্দিত হবেন যে আমাদের এক নাম্বার কথা হলো আমাদের মুসলমানদের হারাবার কিছু নাই। বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে যদি কেউ আমাকে ঠকায়, আমি যদি তাকে ঠকাতে না পারি, এর অর্থ এই নয় যে আমি হাইরা গেলাম। কথাগুলো কি বলি বুঝেন? দুনিয়াতে কেউ যদি আপনার ঘরে চুরি করে, আপনি যদি চুরি হওয়া মাল ফেরত আনতে না পারেন, এর অর্থ এই নয় যে আপনি হেরে গেলেন। এর অর্থ এটা নয়। আমাদের সবচাইতে বড় সম্পদ হলো কালিমা। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমানদের হারাবার কিছু নাই। কেন? সবার শেষ হলো বাতিলে, সব ধর্মের শেষ হলো ধ্বংসে, আর আমাদের ধর্মের শেষে বসে আছে রহমানুর রহিম। আমাদের ধর্মের গোড়ায় বসে আছে রহমাতুল লিল আলামিন, যিনি শুধু উম্মতদের জন্য চোখের পানি ফালাইয়া ইয়া আল্লাহ উম্মতি উম্মতি বলে কান্না করে। 40 বছরের গুনাহ হকুল ইবাদ আদায় করে আল্লাহ বান্দার হক বান্দার কাছে পৌঁছে দিয়ে, আল্লাহর হক যা নামাজ রোজা বাকি আছে এগুলো আদায় করে চোখের পানি ফেলে একটা মুনাজাত দিবেন, যথেষ্ট হয়ে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তো দেওয়ার জন্য বসে আছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইদা দাআন। ও পয়গম্বর আপনি বলেন ওয়া ইদা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায়, আমার সম্পর্কে জানতে চায়, আপনি বলে দেন আমি আল্লাহ তাদের সবচাইতেও কাছে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে দেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। বলেন আল্লাহু আকবার। এজন্য ভাইরা আমার, সূরাতুল কাউসার আপনাদের সম্মুখে তিলাওয়াত করলাম। আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ জানায় কুরআনুল কারীমের 108 নং সূরা সূরাতুল কাউসার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা হলো 3। এই সূরাটির মধ্যে আল্লাহ তাআলা 3টি আয়াতের মধ্যে এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেন। আল্লাহু আকবার। বান্দা যখন গুরুত্ব সহকারে কথাগুলো শুনবে আর সূরাতুল কাউসারের উপরে যদি আমল করে, বান্দার একটা দুঃসংবাদ চলে আসছে। সূরাতুল কাউসারের তাফসীর যদি মনে হয়ে যায়, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা কি সুসংবাদ দিলেন। আল্লাহু আকবার। বান্দা ইমানদার, কালিমাওয়ালা ইমানদার যদি সূরাতুল কাউসারের কথা স্মরণ হয়ে যায়, আর আল্লাহর রহমতের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহ তাআলার বরকতের কথা স্মরণ হয়ে যায়, আল্লাহ তাআলার নাজাতের মাগফিরাতের কথা স্মরণ হয়ে যায়, তাহলে বান্দার জন্য সূরাতুল কাউসারের তাফসীরই যথেষ্ট। বলেন আল্লাহু আকবার। ও পর্দার আলের মা গো, একটু লক্ষ্য করে শোনো গো মা। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা একটু খেয়াল করেন, মুফাসসিরগণ বলেন সূরাতুল কাউসার কেন আল্লাহ তাআলা নাযিল করলেন, এই সূরার নাম কেন সূরাতুল কাউসার রাখা হলো। উলামায়ে কেরাম মুফাসসিরগণ ব্যাখ্যা করে বলেন, যেই সূরার মধ্যে কিছু সূরার নাম এমন রাখা হইল যেই সূরার মধ্যে ওই শব্দটি রয়েছে। যেহেতু সূরাতুল কাউসারের মধ্যে কাউসার শব্দটি আছে, এই জন্য আল্লাহ তাআলা এই সূরার নাম সূরাতুল কাউসার রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুল কাউসার রেখে দিয়েছে। সূরাতুল কাউসার আল্লাহ তাআলা কেন নাযিল করলেন? এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়। একটু খেয়াল করবেন, আস ইবনে ওয়াইল, কাফেরদের নেতা, নাম কি? আস ইবনে ওয়াইল। আস ইবনে ওয়াইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করার পর, আল্লাহ তাআলা পুত্র সন্তান দান করার পর আল্লাহর পয়গম্বরের পুত্র সন্তানগুলোকে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা আবার নিয়ে যায়। আল্লাহর পয়গম্বরের পুত্র সন্তানরা মারা যায়। এইবার আরব দেশের একটা প্রথা ছিল, তৎকালীন কোন ব্যক্তির যদি পুত্র সন্তান হইয়া মারা যাইত তাকে আফতার বলতো, নির্বংশ বলে গালি দিত।
কোন মজলিসে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনার পয়গম্বর আমার পয়গম্বরের কথা চলতো, ওই বেঈমান আস ইবনে ওয়াইল আল্লাহর পয়গম্বরের নাম নিয়া গালি দিত আর বলতো মুহাম্মদ তো নির্বংশ, মুহাম্মদ মারা গেলে মুহাম্মাদের ধর্ম শেষ হয়ে যাবে। বলে কেন? বলে মুহাম্মাদের কোনো ছেলে সন্তান নাই, পুত্র সন্তান নাই, মুহাম্মদ ইন্তেকাল করলে এই ধর্মের জিম্মাদারি নিবে এমন কেউ নাই, তাহলে মুহাম্মদ ইন্তেকাল করলে মুহাম্মাদের ধর্মটাও মারা যাবে। আস ইবনে ওয়াইল সহকারে অন্যান্য বেঈমানেরা এই চিন্তা করত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার পয়গম্বরকে আস ইবনে ওয়াইল যখন এইভাবে গালি দেয়, আল্লাহর পয়গম্বর শুইনা আল্লাহর পয়গম্বরের চেহারা বেজার হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বেজার হয়ে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর এইভাবে মসজিদে নববীতে আসলেন। এইভাবে মুসলিম শরীফের 400 নাম্বার হাদিস, মুসলিম শরীফের 400 নাম্বার হাদিসের মধ্যে এইভাবে আল্লাহর পয়গম্বর একটি হাদিস বর্ণিত হয়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরাম বসা সেখানে আসলেন। আসার পর কিছুক্ষণ কথা বললেন। কথা বলার পর আল্লাহর পয়গম্বর চেহারাটা একটু বেজার কইরা ফেলাইলেন। চেহারাটা বেজার করার পর আল্লাহর পয়গম্বর একটু তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসলো, ঘুম ঘুম ভাব চলে আসলো। আল্লাহর পয়গম্বর ঘুমায়, ঘুমের মতো একটা ভাব চলে আসার পর যখন কিছুক্ষণ পর ঘুমের ভাবটা চলে গেল, আল্লাহর পয়গম্বরের বেজার চেহারাটা সাহাবায়ে কেরাম তাকায় দেখে খুশি হয়ে গেল। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আদহাকাকা, ও আল্লাহর পয়গম্বর আপনার হাসার কারণটা কি জানতে পারি? আপনি হাসলেন কেন পয়গম্বর? আল্লাহর পয়গম্বর জানাও, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমি কেন হাসলাম? আল্লাহ তাআলা আমার বেজার চেহারাটা দেখা রব্বে কাবা আমাকে সূরাতুল কাউসার নামে এমন একটা সূরা নাজিল করলেন। আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে আমার মিলিয়ন মিলিয়ন উম্মতকে কাউসারের পানি পান করায়া আমি আল্লাহর পয়গম্বর কলিজা ঠান্ডা করার জন্য আমি আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এমন একটা হাউজে কাউসার দান করলো, এমন একটা কাউসার আল্লাহ তাআলা আমাকে দান করলো, যেই কাউসারের পানি পান করায়া আমার মিলিয়ন মিলিয়ন তৃষ্ণার্ত উম্মতের পিপাসা আমি পয়গম্বর নিবারণ করব। বলেন আল্লাহু আকবার। আসিফ নওয়াইর আমাকে যে কথা বলে, অন্যান্য বেঈমানরা আমাকে যে অপবাদ দেয়, আল্লাহ তাআলা যারা আমাকে নির্বংশ বলে, আল্লাহ তাআলা আমাকে এমন একটা সান্ত্বনার বাণী শুনায় দিল, আল্লাহ তাআলা তাদেরকে নির্বংশ বইলা দিল। বলেন আল্লাহু আকবার। একটু খেয়াল করেন আমার গোবিন্দগঞ্জের মুসলমান, এ আল্লাহর বান্দারা, পর্দারানের মা বোনেরা, আল্লাহর পয়গম্বরের চেহারা যদি বেজার হয়ে যায় আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। এই গোবিন্দগঞ্জের যুবক একটু খেয়াল করে শুন রে ভাই, আল্লাহর পয়গম্বরের চেহারা যদি বেজার হয়ে যায় আল্লাহর আরশে আযীম সহ্য হয় না। আল্লাহর পয়গম্বরের চেহারা বেজার হয়ে গেলে সাহাবায়ে কেরামের চেহারা বেজার হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের চেহারা যদি হাইসা যায় সাহাবায়ে কেরামের চেহারাও হাইসা যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা সূরাতুল কাউসার, এক কথায় সূরাতুল কাউসার কেন নাজিল করলেন? মুফাসসিরগণ বলেন আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাউসার নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হাউজ আপনাকে দান করলো, যে হাউজে কাউসার আপনাকে দান করলো গো পয়গম্বর, ওই হাউজে কাউসার কেমন? ওই হাউজে কাউসারের অবস্থান কোথায়? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, আমাকে আল্লাহ তাআলা যে হাউজ দান করলেন, কাউসার দান করলেন, এই কাউসারটার মূল স্থান, আসল স্থান হলো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন জান্নাতের মধ্যে তার হাউজের স্থান, ওই জান্নাতের ভিতর থেকে
একটা খালের মতো কাইটা আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ পর্যন্ত নিয়ে আসবেন। বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় এই খালের দুই পারে যেই জায়গাটা থাকবে ওই জায়গাটাকে আল্লাহ তাআলা ফাফা ফাফা মুতি দিয়া, স্বর্ণের ইট দিয়া, রূপার ইট দিয়া, তবে ভেজাল যুক্ত নয়, গৌর গোবিন্দের স্বর্ণকারের দোকানের মতো ভেজাল যুক্ত নয়, বগুড়ার স্বর্ণের দোকানের মতো ভেজাল যুক্ত নয়, এইভাবে আমার বোলার স্বর্ণালঙ্কারের দোকানের মতো ভেজাল যুক্ত স্বর্ণ দিয়া নয়, আল্লাহর এক নাম্বার খাঁটি স্বর্ণের ইট দিয়া, রূপার ইট দিয়া আর হীরা জহরত মণি মুক্তা দিয়া যেই খালটাকে টান দিবে ওই খালের দুই পার সাজানো থাকবে। সুবহানাল্লাহ। ওই খালের দুই পার সাজানো থাকবে, ফাফা ফাফা মুতি থাকবে, গম্বুজের মতো মুতি থাকবে। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যে হাউজে কাউসার দান করলো, এই হাউজে কাউসারে একসাথে কতজন পানি পান করতে পারবে, কতজন খাইতে পারবে? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ তাআলা আমাকে জানায় আল্লাহ তাআলার আসমানের মধ্যে যত হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন যতগুলো তারকারাজি রয়েছে আমার হাউজে কাউসারের তার চাইতেও কোটি কোটি গুণ বেশি পেয়ালা থাকবে। বলেন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ উম্মতগণ ওই হাউজে কাউসারের পানি পান করবে। এ আল্লাহর বান্দারা হাউজে কাউসারের পানি পান করার পর দুধের চাইতেও সাদা আর মধুর চাইতেও মিষ্টি হাউজে কাউসারের পানি। আল্লাহর পয়গম্বর ওই হাউজে কাউসারের পানি সবাইকে পান করাইবে না। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম ভয়ের একটা কথা শুইনা নাও। এই গোবিন্দগঞ্জের মুসলমান পর্দার আড়ালের আমার মা বোনেরা শোনো গো, আল্লাহর পয়গম্বর বলেন ভয়ের কথাটা হইল জানো ও আমার সাহাবায়ে কেরাম, ভয়ের কথাটা হইল আমি পয়গম্বর যখন আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইতে থাকবো, এমন সময় আমি পয়গম্বর তাকায়া দেখি আমার হাউজে কাউসারের কাছে কিছু তৃষ্ণার্ত বান্দারা আইসা হাজির হয়, পিপাসিত উম্মতগণ আইসা হাজির হবে হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিন্তু আমি তাকায়া দেখি আমার আল্লাহর পক্ষ থেকে কিছু ফেরেশতারা ওই বান্দাগুলোকে দূর দূর কইরা তাড়ায় দেয়া বলে, যাও যাও যাও, তোমরা হাউজে কাউসারের পানি পাবে না। আমি আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ আজ এমন বিপদের দিনে যেই দিন ভাই ভাইয়ের কাজে লাগে না, বাবা সন্তানের কাজে লাগে না, ও আল্লাহ আজ মা সন্তানের কাজে লাগে না, আজ বিবি স্বামীর কাজে লাগে না, স্বামী বিবির কাজে লাগে না। আল্লাহ আপনি কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ আজ এই বিপদের দিনে আমার উম্মতগুলো হাউজে কাউসারের পানি পান করার জন্য আসলো। আয় আল্লাহ, কি এমন অপরাধ করলো, কি এমন অন্যায় করলো রে আল্লাহ? কেন আপনি হাউজে কাউসারের গোড়ায় আসার পর আমার উম্মতগুলোকে আপনি ফেরেশতা দিয়া ধাক্কায়া ধাক্কায়া পাঠায়া দেন? আমার এই উম্মতগুলো কি হাউজে কাউসারের পানি পাবে না রে আল্লাহ? আল্লাহ আমার উম্মতগুলো তৃষ্ণা কি মিটবে না? কি পান কইরা আমার উম্মতগুলো তৃষ্ণা মিটাবে রে আল্লাহ? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর একটু ব্যথিত হবেন না, কিঞ্চিত পরিমাণ কিংকর্তব্য বিমূঢ় হবেন না। ও পয়গম্বর, আমি সবাইকে তাড়ায় দিব না, যারা দুনিয়ার জমিনে আপনার জন্য বেদাত তৈরি করবে না তাদেরকে তাড়ায় দিব না। ও পয়গম্বর, আমি তাদেরকেই তাড়ায় দিলাম যাদেরকে দেখলেন তাড়ায় দিলাম, তারা দুনিয়ার জমিনে আপনি বিদায় হয়ে যাওয়ার পর দুনিয়ার জমিনে সুন্নতের নামে বেদাত চালু কইরা দিছে। বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা শোনো, বলে বেদাত সেটা আবার কি?
নামাজের আলহামদু সূরাই তো ভালোভাবে পারি না, বেদাত বুঝবো কিভাবে? আপনারা যারা সাধারণ মুসলমান আছেন, আপনারা যারা বেদাত বুঝতে কষ্ট হয়, আপনারা উলামায়ে কেরামের সাথে যদি লাইগা থাকেন, সব উলামায়ে কেরাম একসাথে গোমরাহ হবে না, ঠিক কিনা বলেন না? একজন আলেম ভুল করতে পারে, সব আলেম একসাথে ভুল করবে না। খেয়াল করবেন সারা বাংলাদেশের উলামায়ে কেরাম, আহলে হক উলামায়ে কেরাম কি বলে, কোন আমলের ব্যাপারে কি বলে। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, পয়গম্বর যারা বেদাত করেছে, যারা নবীর সুন্নতকে অবজ্ঞা করেছে, কোরআনকে অবজ্ঞা করেছে, আজ হাউজে কাউসারের কাছে থেকে আমি তাদেরকেই সরায় দিব, বলেন নাউজুবিল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে এইভাবে তৃষ্ণার্ত ক্ষুধার্ত শরীর নিয়ে হাউজে কাউসারের কাছে যাওয়ার পরেও সেখান থেকে আমাদেরকে ফিরায় দেব, এটা কি আমরা কেউ চাই? আওয়াজ দিয়া বলেন, এটা আমরা কেউ চাই? দেখি হাউজে কাউসারের থেকে দুধের চাইতো সাদা আর মধুর চাইতো মিষ্টি পয়গম্বরের নিজ হাতে কে কে হাউজে কাউসারের পানি খাইতে রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আরে সবাই মনে হয় রাজি নাই, সবাই হাত উঠায় নাই। আয় আল্লাহ আপনি কবুল করেন, বলেন লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করেন, সবাই পড়েন আমিন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও পয়গম্বর আপনাকে আমি আল্লাহ কাউসার নামক নিয়ামত দান করলাম। ফাসল্লি, সুতরাং আপনি নামাজ আদায় করেন, শুকরিয়া আদায় করেন, নামাজ আদায় করেন। লিরাব্বিকা, ও পয়গম্বর আপনি নামাজ আদায় করেন কার জন্য? উচ্চ আওয়াজে বলেন, কার জন্য? ওয়ানহার, ও পয়গম্বর আপনি নামাজ আদায় করেন আর কুরবানি করেন, আপনার নামাজ আপনার কুরবানি সব হবে কার জন্য? ইন্না শানিআকা হুয়াল আবতার, ও পয়গম্বর মক্কার জমিনে আস ইবনে ওয়াইল সহকারে অন্যান্য যত বেঈমান মুনাফিক মুশরিকরা আপনাকে নির্বংশ বলে গালি দেয়, আমি প্রতিবাদী হইয়া প্রতিবাদ হিসেবে আসমান থেকে তাদেরকেই নির্বংশ ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা তাকায় দেখেন, পয়গম্বরের ধর্ম নিয়া কাফেররা ভয় করছিল যে মুহাম্মদ চইলা গেলে মুহাম্মদের ধর্ম শেষ হয়ে যাবে। যেহেতু মুহাম্মদ কোন ছেলে সন্তান জন্ম দিতে পারে নাই, দিলেও টিকাইতে পারে নাই, তাহলে যেহেতু ছেলে নাই ধর্ম থাকবে না। আর আল্লাহ বলে আপনার ধর্ম নিয়ে যারা টেনশন করে, ধর্ম থাকবে ঠিক, তাদের পরিচয় থাকবে না, আর যদিও থাকে আপনার পরিচয় থাকবে সম্মানের সহিত কিয়ামত পর্যন্ত, আর তাদের পরিচয় থাকবে খারাপের সহিত, ঠিক কিনা বলেন? আস ইবনে ওয়াইলকে আজকে খারাপের সহিত আমরা সবাই দেখি, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে একজন যদি খারাপ বলে সারা পৃথিবী থেকে লক্ষ জন এইভাবে জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য হাউজে কাউসারের পানি যেন আমরা পাইতে পারি বেদাত মুক্ত সুন্নাতের তরিকায়, আল্লাহ তাআলার নামাজ রোজা হজ যাকাত এইভাবে পয়গম্বরের সুন্নাহগুলো আদায় যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, পড়ি আমিন। বেদাত মুক্ত আমরা থাকতে পারবো ততক্ষণ, এলাকার মধ্যে উলামায়ে কেরাম থাকবে যতক্ষণ, আর উলামায়ে কেরাম থাকবে ততক্ষণ যতক্ষণ থাকবে এলাকার মধ্যে মাদ্রাসা। আজ যে মাদ্রাসার মাহফিলে আমরা এখানে একত্রিত হলাম, যতটুকুনি আলোচনা করলাম সেই সুদূর বহু দূর থেকে এসে যতটুকু আলোচনা করলাম, আপনারা সত্যি কথা বলবেন, খুশি না বেজার? আওয়াজ দেয়া বলেন, খুশি না বেজার? যদি আশেপাশে কোথাও আসি দেখা হবে তো যাবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও, সেদিন যদি সময় পাই, যদি মাহফিল কমিটি আর একটু আগে আগে দেয়। ভাই আমাদের বরিশালের বক্তাদের অভ্যাস হইল একটু আগে আগে বয়ান করা, আপনারা এইদিকে তো তবুও মাশাআল্লাহ একটু আগে আগেই দিছে। মোমেন শাহী এখন মাহফিলের নাম নিতেও বড় ভয় পাই। এক জায়গায় গেছি, কয় হুজুর একটু তাড়াতাড়ি আইসা পড়েন, তাড়াতাড়ি আইসা পড়েন। গাড়ি নিয়ে চইলা গেলাম, এশারের পর পর বললাম যে ভাই এশারের পর পর আলোচনা দিলে ভালো হয়। বলে ঠিক আছে আপনি চইলা আসেন। খানা খাইলাম, গেলাম, খানা খাইলাম, খানা খাওয়াইলো, খানা খাওয়া দেখলাম যে ল্যাপ তোষক ঠিক করতেছে, বিছানা ঝাড়তেছে। বললাম যে বিছানা ঝাড়েন কেন, আমাকে না স্টেজে নিবেন? কয় হুজুর আপনার এখন ঘুমের সময়, আপনি সরাসরি ঘুমায় যান। ইন্না লিল্লাহ, কি রে ভাই ঘুমায় যাব কেন?
এখন যেহেতু আমিও দূর থেকে এসেছি, আমার শরীরের মধ্যে যেহেতু একটু ক্লান্তি আছে, আমি বললাম সুযোগ যেহেতু পাইছি হাতছাড়া করে লাভ কি, একটু ঘুমায় যাই। শুইলাম, ঘুম চলে আসলো, ক্লান্ত শরীর, ঘুমায় গেলাম। রাতের 2টা কি সোয়া 2টার সময় আমাকে ডাক দিছে। এখন ডাকার পরে আমার তো চোখে ঘুম, ডাক যে দিছে, কয় হুজুর 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 হুজুর, এ আমনের আগে আবার কষ্ট করেন না, হুজুর হুজুর। আমি একেবারে মানে কাঁচা ঘুম থেকে তড়ি করে উঠালে মানুষ কেমন করে, লাভ দিয়ে উঠলাম। কি ব্যাপার? হুজুর হুজুর বক্তা নাইমে গেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। মানে আগের বক্তা নাইমে গেছে, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে নাইমে গেছে। এখন আমাকে ঘুম থেকে উঠলে 2-3 ঘন্টা ঘুমালে উজু চইলা যায়, উজু করতে হয়, একটু জরুরত সারতে হয়, সেই সুযোগ তো দিবেন। কয় হুজুর পরে সব জরুরত একসাথে সাইরেন, আগে স্টেজে লন। গেলাম, চোখে চোখ ডল কোন রকম পানি দিয়া উজুটা কইরা গেলাম, জরুরত মানে আর সারতে পারলাম না। গেলাম স্টেজে, যায় দেখি হায় হায়, যেই বিশাল ময়দান, ভরপুর ময়দান দেখলাম, যায় দেখি এই পাশে কয়েকজন মুরব্বী বৈশা বৈশা পান খায়, ওই পাশে একজন শুয়ে রয়েছে, মাঝে একজন শুয়ে রয়েছে, এই পাশে কয়েকটা পোলাপান শুয়ে রয়েছে, আবার পোলাপান কয়েকটা, এই সব মিলে কত 25 থেকে 30 জন হবে। কেউ ঘুমায়, কেউ পান খায়, কেউ দৌড়াদৌড়ি করতেছে বাচ্চারা। আমি বললাম ভাই এই পরিবেশে কি বয়ান করা যায়? অথচ আমি প্রধান মেহমান। বলো যে হুজুর করেন, বয়ান করেন, খিচুড়ি আছে তো আসবো, লোক আসবো, তবারক আছে, লোক আসবো। যথারীতি বয়ান শুরু করলাম। যেহেতু সুর এটা বাবার থেকে পাওয়া না, আল্লাহর থেকে দেওয়া নেয়ামত, তো আল্লাহ একটু কথা বলতেছি, সুর শুই না। কিছু কিছু মানুষ যুবকরা দেখি আস্তে আস্তে আসতেছে, তবে আসে যে আমি আশ্চর্য হইলাম, আসে দেখি মুখের থেকে ধোঁয়া ওরে। ইন্না লিল্লাহ। মাঠের এক কর্নারে দাঁড়ায় দেখি মুরব্বী একজন খাইতে আছে। আমি মাইকে বললাম, এ মুরব্বী, এটা কি করেন আপনি? এটা হচ্ছে পবিত্র জায়গা, এখানে রহমতের ফেরেশতারা, একটু বাইরে যায় যা করেন করেন। হায় 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 হায়, এই কিছু মানুষ হইল সদ্যের মানুষ হইল শেষ পর্যায়ে। ঘন্টাখানে বয়ান করলাম, রুচির বাহিরে। ঘন্টাখানে ওই ঘুম থেকে উঠে কি আর বয়ান আসে? বয়ান তো সব ঘুমের মধ্যেই শেষ। যতটুকু সম্ভব আলোচনা করলাম, আলোচনা